আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গিয়েছিলাম মাহফিলে, তো একটু ঘোরার জন্য, মাহফিল শোনার উদ্দেশ্যে না, কারণ মাহফিল শুনতে গেলে অনেক রাত পর্যন্ত সেখানে থাকতে হবে। তো আগে বাগে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। তো সেখানে তো গিয়ে দেখি মাহফিল না, মাহফিল শুধু নামে, কিন্তু কামে হচ্ছে যত ধরনের খাবারের দোকান আর হচ্ছে কসমেটিকের দোকান এগুলা। তো আগে এরকম ছিল না, আমরা ছোটোবেলা যখন মাহফিলে যেতাম তখন দুই একটা মেবি দোকান বসতো, কিন্তু এখন হচ্ছে কোথা থেকে যারা তারা খবর পায় যে কোন জায়গায় মাহফিল, সেখানে হচ্ছে মেলা বসিয়ে দেয়। দেখেন কত ধরনের মেলা, এগুলা বেশিরভাগই মানুষ আসে এগুলা মেলা উপভোগ করার জন্য, বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য, বিভিন্ন জিনিস কেনার জন্য। তারা কয়জনে হচ্ছে মাহফিলের এই বয়ান শুনে বলেন তো দেখি। তো দেখেন কত ধরনের জিনিস উঠছে। তো মহিলারা বিভিন্ন রকমারি জিনিস বিক্রি করতেছিল, খাবার বিক্রি করতেছিল তারা। তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম যে কত আইটেমের খাবার জিনিস, আবার কত আইটেমের খেলনার জিনিস, কত রকমের জিনিস যে এখানে উঠছে বলার মতো না। তো আজকাল মাহফিল নামে, কিন্তু কাজে হচ্ছে এসব দোকানদার, তারা হচ্ছে তাদের পণ্য, তাদের সামগ্রী বিক্রি করে। তো আর যারা হচ্ছে সেগুলো কিনতে যায়, তারা আসলে মাহফিলের ওয়াজ শুনতে যায় না, তারা হচ্ছে এগুলো উপভোগ করতে যায়, মেলার মতো উপভোগ করে। যাই হোক, তো আমি আমার বাড়ির কাছেই ছিল মাহফিল, তো বাসা থেকে শোনা যাবে। আমি কখনোই হচ্ছে মাহফিলে বসে শুনি না, যদি কাছাকাছি থাকে তাহলে আমি বাসা থেকে শুনি, কিন্তু বাচ্চাদের আবদার, তাদেরকে নিয়ে যেতে হবে, তাদেরকে এটা ওটা কিনে দিতে হবে। তো আমি বলছি যে তোমরা অন্য কিছু কিনতে পারবো না, অন্য কিছু মানে খাবার বাদ দিয়ে, খাবার কি খেতে চাও তা কিনবে, আর যদি অন্য কিছু কিনো তাহলে একটা, যে কোনো একটা করে কিনবে, কারণ এখানে যাই বিক্রি করবে অনেক রেট, তাদের অনেক ডিমান্ড থাকে। তো তারা সুযোগ খোঁজে, আসলে বাচ্চারা বায়না করলে সেই জিনিসের দাম কখনোই কমাবে না, তো আরও বাড়িয়ে দিবে, এরকম একটা অবস্থা। তো আমরা বিভিন্ন জিনিস কিনছি, এর মধ্যে হচ্ছে খাবার আইটেম, যেমন হচ্ছে কি বলে, বট দিয়ে হচ্ছে, বট দিয়ে মেবি এটা কি 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 বানায় সে আমার মনে পড়তেছে না। যাই হোক, তারপর হচ্ছে জিলাপি কিনছি, কারণ মিষ্টির জিলাপিটা আমার খুবই প্রিয়, আমার ভালো লাগে সেই জন্য। আর হচ্ছে আমার ছোটো ছেলেকে একটি খেলনা কিনে দিছি। তারপর হচ্ছে বড় ছেলে কি জানি কিনছিল, এগুলা মনে নেই। আচ্ছা যাই হোক, আমরা এখন চলে যাব, কারণ এখানে যত সময় দেরি হবে আমার হচ্ছে খরচা তেমন হবে। এজন্য হচ্ছে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলাম, কিন্তু তিনটা বাচ্চা আসলে তিন রকম হয়েছে, এক একজন এক এক রকম, সবাই তো আর একরকম বুঝে না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিতে হয়। আসলে আজকাল এরকমই পরিবেশ হয়ে গেছে, কি করব বলেন, সমাজ কিভাবে যে মানে চলে। একটা মাহফিল হচ্ছে, এখানে কই ওয়াজ শুনবে, হাদিসের কথা শুনবে মানুষ, তো না, এখানে সবাই ব্যস্ত, অনেকগুলো জিনিস এগুলা কিনবে, এগুলা দেখবে, বিভিন্ন ধরনের খাবার আইটেম, এত ধরনের খাবার আইটেম বলে শেষ করা যাবে না। কি বলবো, যদি এখানে আপনি 10,000 টাকাও নিয়ে যান, শুধু একটা একটা দোকান থেকে খাবার আইটেম কিনে আপনার টাকা কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। তো এই হচ্ছে অবস্থা। তো আমি এখানে বেশিক্ষণ দেরি করলাম না, চলে গিয়ে